এই যে এখানে লেখা আছে স্থাপিত 1200 খ্রিস্টাব্দ। আর এটার যে দেয়ালগুলো এগুলা কিন্তু বেশ পৌর, মানে মোটা অনেক। ডিজাইনগুলাও মানে মানে ভিন্ন রকম, বর্তমান যুগের থেকে একেবারেই আলাদা। দেখলেই বোঝা যাইতেছে যে ডিজাইনগুলো অনেক আগের। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই মুহূর্তে আমি একটি মসজিদের সামনে দাঁড়িয়ে আছি, যে মসজিদটি আজ থেকে আরও প্রায় 800 বছর আগের। এটি 1200 সালে নির্মাণ করা হয়েছিল। বাংলাদেশের প্রতিটি অঞ্চলে ছড়িয়ে আছে ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা অসংখ্য প্রাচীন স্থাপনা। তারই মধ্যে নেত্রকোনা জেলার কেন্দা উপজেলার মুজাফফরপুর ইউনিয়নের হারুলিয়া গ্রামে অবস্থিত একটি ঐতিহাসিক ও প্রাচীন মসজিদ, যার নাম হারুলিয়া জামে মসজিদ। ভিডিওতে এখন যে জায়গাটি দেখছেন এটি সেই হারুলিয়া গ্রাম, আর এই মসজিদটি হারুলিয়া জামে মসজিদ। এটি কেন্দ্র উপজেলা শহর থেকে প্রায় 10 থেকে 12 কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত। ধারণা করা হয় এই মসজিদটির ইতিহাস প্রায় 800 বছরেরও বেশি পুরনো, যার নির্মাণকাল ধরা হয় প্রায় 1200 খ্রিস্টাব্দের দিকে। স্থানীয়রা জানান দেন এটি 1200 খ্রিস্টাব্দের দিকে স্থাপন করা হয়েছিল এই এলাকার প্রভাবশালী লোকেরা বা মুসলিম পরিবারেরা মিলে। এই দীর্ঘ সময় ধরে মসজিদটি শুধু একটি নামাজের স্থানই নয়, বরং এই অঞ্চলের মানুষের ধর্মীয়, সামাজিক এবং ঐতিহাসিক ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে মসজিদটির সামনের দিক কিছুটা সংস্করণ করা হয়েছে। প্রয়োজনের পরিপ্রেক্ষিতে এই মসজিদটি দিন দিন সংস্কার বা বৃদ্ধি করা হচ্ছে। আশেপাশে এখন বাড়িঘর হয়ে গিয়েছে, যার কারণে এর সৌন্দর্য কিংবা দেখার সৌন্দর্য হয়তো বা খুব একটা দেখা যাচ্ছে না। এই জায়গাটা আসলে খোলামেলা জায়গা না যেখানে আমি খুব সুন্দর করে শট নিব। ব্যাপারটা হচ্ছে এটা একটা বাড়ির মাঝখানে, হয়তো বা তৎকালীন সময় খোলামেলা ছিল, কিন্তু এখন আসলে অনেক বাড়িঘর হয়ে গেছে, যার কারণে এই জায়গাটা একটু চিপায় পড়ে গেছে। এই জন্য হয়তো বা শটগুলো খুব একটা বেশি সুন্দর হবে না। তবে চেষ্টা করব যতটুকু সম্ভব সুন্দর করে উপস্থাপন করার জন্য। ওকে। অনেকেই এখানে আসেন নামাজ আদায় করার জন্য, ইতিহাসকে একটু দেখার জন্য, পূর্ববর্তী সময়কে একটু অনুভব করার জন্য। আমিও ঠিক তাদের মতোই একজন। এখানে এসেছিলাম এই জায়গাটাকে দেখার জন্য, এই মসজিদটাকে একটাবার নিজ চোখে দেখার জন্য। বাংলার ইতিহাসে ইসলাম প্রচারের সময় বহু আলেম, সুফি এবং ধর্মপ্রচারকগণ বিভিন্ন অঞ্চলে এসে বসতি স্থাপন করেছেন। তাদের দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে ধীরে ধীরে বাংলার গ্রামগঞ্জে ইসলামের আলো ছড়িয়ে পড়ে। অনেক ঐতিহাসিক স্থাপনার মধ্যে ধারণা করা হয় হারুলিয়া গ্রামের এই মসজিদটিও ছিল সেই সময়কার ধর্মপ্রচারক বা স্থানীয় মুসলিম শাসক কিংবা ধর্মপ্রাণ মানুষের উদ্যোগে নির্মিত। এই মসজিদটি কেবল একটি ইবাদতের স্থান নয়, এটি স্থানীয় মানুষের কাছে একটি ঐতিহ্যের প্রতীক। প্রজন্মের পর প্রজন্ম ধরে গ্রামের মানুষ এখানে জামাতে নামাজ আদায় করে আসছেন। শুক্রবারের জুমার নামাজ, রমজানের তারাবি, ঈদের জামাত, সবকিছুতেই এই মসজিদ হয়ে ওঠে এলাকার মানুষের মিলনস্থল। ভেতরে নামাজ আদায় করে দেখেছি বেশ প্রশান্তি মিলে। অনুভব করা যায় সেই সময়কার একটি আত্মতৃপ্তি, শান্তি এবং স্থাপনাকে। প্রাচীন বাংলার অনেক মসজিদের মতো এই মসজিদটির স্থাপত্যেও ছিল সরলতা ও ধর্মীয় ভাবগম্ভীর্য। এই মসজিদটিতে একটি বড় গম্বুজ রয়েছে যা এর উপরে অবস্থিত, এবং এর দেয়ালগুলো বেশ মোটা, ঠিক সেই সময়ের অন্যান্য স্থাপনার মতোই। এই মসজিদের কারুকার্য কিংবা অন্যান্য ডিজাইন বা অন্যান্য যে ব্যাপারগুলো আছে, এগুলো দেখলেই বোঝা যায় যে এটা আজ থেকে আরও অনেক বছর আগের। কিন্তু এই মসজিদটি বর্তমানে সংস্কার করা হয়েছে এখানকার স্থানীয় মানুষরা মিলে। সাধারণত সেই সময়ের মসজিদগুলো নির্মাণ করা হতো ইট, চুন, সুরকি এবং স্থানীয় উপকরণ দিয়ে। মোটা দেয়াল, পুরো গম্বুজ কিংবা খিলানযুক্ত দরজা, এসব ছিল সেই যুগের স্থাপত্যের সাধারণ বৈশিষ্ট্য। এর ভেতরে দরজাগুলো বা কারুকার্যগুলো দেখলে এখনো বোঝা যায় যে এটি অনেক আগের একটি স্থাপনা। সময়ের সঙ্গে সঙ্গে এই মসজিদের কিছু অংশ সংস্কার করা হয়েছে, কিন্তু এর ইতিহাস এবং ঐতিহ্য এখনো মানুষের মনে অমলিন হয়ে আছে। অনেক মানুষই এখানে আসে এই মসজিদটিকে একবার দেখার জন্য, এই মসজিদে নামাজ আদায় করার জন্য। গ্রামের বয়োজ্যেষ্ঠদের মুখে আজও শোনা যায় এই মসজিদকে ঘিরে নানা গল্প,
নানা স্মৃতি এবং অতীতের কথা। আজকের দিনে দাঁড়িয়ে এই প্রাচীন মসজিদ শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়, এটি আমাদের ইতিহাস, সংস্কৃতি এবং ইসলামী ঐতিহ্যের একটি মূল্যবান নিদর্শন। এই ধরনের প্রাচীন স্থাপনাগুলো আমাদের মনে করিয়ে দেয় এই ভূখণ্ডে শত শত বছর ধরে মানুষ ধর্ম, সংস্কৃতি এবং ঐতিহ্যকে বুকে ধারণ করে জীবনযাপন করে এসেছে। নেত্রকোনার কেন্দ্র উপজেলার হারুলিয়া গ্রামের এই ঐতিহাসিক মসজিদ শুধু একটি গ্রাম বা এলাকার স্পন্দন নয়, এটি পুরো বাংলাদেশের ইতিহাসেরই একটি ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ অংশ। ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই হারুলিয়া জামে মসজিদ আজও মানুষকে আহ্বান জানায় আল্লাহর ইবাদতে, ঐতিহ্যের স্মরণে এবং অতীতের গৌরবকে মনে রাখার জন্য। আপনাদের এলাকা কিংবা জানাশোনার আশেপাশে যদি এরকম স্থাপনা থাকে তাহলে অবশ্যই তা নিচে কমেন্ট করে জানাবেন। যাই হোক, আমরা এখানে এসেছিলাম, আসার পর মোটামুটি সব কিছু দেখলাম, তবে যেরকমটা আমাদের এক্সপেক্ট ছিল ওরকমটা আসলে হয় নাই। তবে তারপরেও যতটুকু সৌন্দর্য পারি বা ঐতিহ্য ইতিহাস ততটুকু আপনাদের সামনে তুলে ধরেছি। যাই হোক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, ডকুমেন্টারি, নেচার এবং তথ্যবহুল সব কিছু একসাথে পেতে অবশ্যই চোখ রাখুন মিক্স ভিউতে। ধন্যবাদ।